নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখুন আমি দুটো মোচা নিয়ে নিয়েছি। আজকে এই মোচাটা রান্না করব, কিন্তু মোচা তরকারি করব না। মোচা দিয়ে আমি একটা অসাধারণ একটা পরোটা বানিয়ে দেখাবো। তার আগে আমি মোচার খোসাগুলোকে খুলে দেখুন এইটাকে বের করে নেব। আর এই রেসিপিটা অনেক ভালো হবে এবং টেস্টও অনেক ভালো হবে। মোচাটাকে এইভাবে করে আমি পরিষ্কার করে নেব, শিকগুলোকে ওইভাবে বেছে নেব। আর এই যে খোলাটাকেও বের করে নেব। এইভাবে একটা গামলিতে আমি জল নিয়ে নিয়েছি। দেখুন এই দেখুন জলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। খুলে দিলে মোচার যে আঠাটা থাকে সেই আঠাটা জলের মধ্যে চলে গেলে মোচাটা ভালো লাগবে দেখতে। আর এইভাবে করে আমি সবগুলো মোচা ছাড়িয়ে নেব। আর মোচাটাকে ছাড়িয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে মিহি করে বেটে নেব। এই দেখুন আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি। আটাটাকে আমি মেখে নেব। আটাটা একটা কাঁচির মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার এতে দেব আমি লবণ। আর এই দেখুন আমি কসুরি মেথি একটু দলে নিয়েছি, সে মেথিটা দিয়ে দেব। এটাকে আমি খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এই দেখুন খুব ভালো করে এটাকে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব খুব ভালো করে। আর আমি যেইভাবে করে বানাচ্ছি পরোটা, আপনারা এইভাবে করে মোচা পরোটা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে আর টেস্টও অসাধারণ হবে। এই দেখুন খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি আটাটাকে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব আর উনুনটা ধরিয়ে নেব। এই দেখুন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি অল্প তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচিকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। এই দেখুন পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব আদা রসুনের বাটা, কষিয়ে নেব। এই দেখুন আদা রসুন আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি, লবণ, জিরে আর ধনে গুঁড়ো, লঙ্কা হলুদের গুঁড়ো। ভালো করে হালকা আঁচে এগুলোকে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এতে দেখুন মোচাটা সেদ্ধ করে আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি, এটাকে দিয়ে দেব। এটাকে দিয়ে খুব ভালো করে আমি কষে শক্ত করে নেব। এই দেখুন আমার পরোটার পুর একেবারে রেডি হয়ে গেছে। আর কিভাবে শক্ত করেছি দেখুন, এইভাবে শক্ত করে নিতে হবে। আর এইভাবে যদি পরোটা বানানো যায় তাহলে পরোটা খেতে তরকারি লাগবে না, এমনি খাওয়া হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি আটা মাখা ঢাকাটা খুলে নেব। এই দেখুন মাখাটাও সুন্দর নরম হয়ে গেছে। এটাকে আরেকবার আমি মেখে নেব। মাখা হয়ে গেছে আরেকবার। এর থেকে আমি ছোট ছোট করে ডো কেটে নেব। এই দেখুন এইভাবে আমি বড় করে কাটছি। না করে একটু না ডো কাটলে খুব একটা ভালো পরোটা হয় না, তার জন্য আমি এভাবে বড় করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো ডো কেটে নেব। এই দেখুন আমার সবগুলো ডো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গোল করে নেব। এই দেখুন এইভাবে করে গোল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুর ভরে নেব। ছোট গিনি সাইজে তৈরি করে নেব। এইভাবে করে নিচের দিকটা একটু পাতলা করব, উপরের দিকটা একটু মোটা রাখবো। বেলার সময় 4-5টা সমান হয়ে যাবে। এই দেখুন এইভাবে করে বড় করে একটা নিচের দিকটা বড় করতে হবে। এই দেখুন অল্প করে আমি পুর ভরে নেব। এইভাবে করে আমি চাপ দিয়ে গোল করে ভালো করে মুখটাকে চেপে নেব, না হলে পরে পুর বেরিয়ে যাবে। এই দেখুন আমার একটা পুর ভরা হয়ে গেছে। এইভাবে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে 2 পাশটা টেনে এইভাবে গোল করে মুড়ে এইভাবে চাপ দিলে এটা রেডি হয়ে যাবে। আরেকবার ঘুরিয়ে নিতে হবে হাতে। এই দেখুন হয়ে গেছে। বাকিগুলোকে আমি এইভাবে করে পুর ভরে নেব। এই দেখুন আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। চাকতি নিয়ে নিয়েছি। শুকনো আটা ছড়িয়ে দেব। একটা ডো নিয়ে এভাবে প্রথমে চ্যাপটা করে দিতে হবে হাত দিয়ে, তাহলে পরে পুরটা সব দিকটা সমান হবে। এবার বেলে নেব। খুব হালকা হাতে বেলতে হবে।
এই দেখুন আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। মোটাটা দেখুন এইভাবে মোটা রাখতে হবে, আর এই শুকনো আটাকে এভাবে ঝেড়ে দেব। এই দেখুন একটা পরোটা আমার হয়ে গেছে, আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। খুব হালকা হাতে এগুলোকে বেলতে হবে। এই দেখুন আমার আরও একটা পরোটা বেলা হয়ে গেছে। এভাবে শুকনো আটাগুলোকে যেভাবে ঝেড়ে দিতে হবে। এই পরোটাগুলোকে আমি নিয়ে চলে যাব উনুনের পাশে, আর বাকিগুলোকে আমি ভাজতে ভাজতে বেলবো, না হলে পরে খুব একটা ভালো হবে না। এই দেখুন আমি উনুন ধরিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুটাও গরম হয়ে গেছে। এবার একটা পরোটা আমি দিয়ে দেব, অন্য পাশটা আমি উল্টে দেব। এখনই আমি তেল দেব না এতে, আরেকবার সেঁকে নেব। এবার অন্য দিকটা উল্টে দেব, দেখুন কিভাবে ফুলে উঠছে। এবার তেল দিয়ে দেব। দেখুন পুরোটা কিভাবে কত সুন্দরভাবে ফুলে গেছে। এই দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি চাটুটাকে একটা কাপড় নিয়ে নিয়েছি, আমি এখানে কাপড় দিয়ে পুচ্ছি, আপনারা টিস্যু পেপার দিয়ে পুছে নেবেন, তাহলে পরে ভালো হবে। আর প্রত্যেকবার এইভাবে করে পরিষ্কার করলে তাহলে পরোটাগুলো দেখতে ভালো লাগবে। আরও একটা দিয়ে দেবো আমি। এটাকেও আমি প্রথমে সেঁকে নেব দুবার, তারপরে তেল দেব। এবার তেল দিয়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে চারপাশটা তেলটাকে মাখিয়ে দিতে হবে। আর দেখুন তেল দিতে না দিতে কীভাবে ফুলে উঠেছে। এইভাবে হবে, আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে করে বানাবেন, দেখবেন প্রত্যেক কটা এইভাবে হবে। এই দেখুন আমার এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নেব। এটাকে নামিয়েও চাটুটা একবার পরিষ্কার করে নেব, আর এইভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নেব। এই দেখুন আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নেব। এই দেখুন আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। আর সব কটা পরোটা একই রকম হয়েছে, আর দেখুন কত একেবারে নরম, এইভাবে নরম হবে। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, আর টেস্টও খুব ভালো হবে। দেখাই একটা কতটা ফুলেছে আর কিভাবে ফুলেছে, দেখুন একেবারে বেলুনের মতো ফুলেছে সব কটা। এই দেখুন, আর ভেতরটাও দেখুন একেবারে সব চারপাশটা দেখুন একেবারে সমান হয়েছে, একটুও কোথাও লাগেনি এমন নয়, সব দিকটা লেগেছে। এইভাবে করে আপনারা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, আর স্বাদও খুব ভালো হবে। আর এটাও দেখুন ফুলেছে কিভাবে, এই দেখুন একইভাবে ফুলেছে সবগুলো। এই দেখুন, দেখতে পেলেন এইভাবে সব কটাই পরোটা এইভাবে হয়েছে। মোচা দিয়ে যে এত ভালো পরোটা হয়, না বানালে আপনারা বুঝতে পারবেন না যে এত ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আমার এই মোচা পরোটাটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে।